বেডটি দিয়ে গেছে আমাদের। ও গরম। গুড মর্নিং, আজকে একটা ব্লগ হচ্ছে নতুন। উঠে আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, রেডি হবো এবার। বাবুকেও রেডি করবো। ঘুম থেকে উঠে চলো খেয়ে নি। আমি বিস্কুটও দিয়েছে আর লাল চা, তাই তো? আবার ওখানেও দেবে লাল চা আবার। ফাইনালি আজ আমাদের সেকেন্ড দিন সুন্দরবনে। আজকে আমরা অনেক অনেক নিত্য নতুন জায়গা দেখবো। কোথায় যাব না যাব সবটা তোমাদের সাথে দেখাবো। আর এখানে বাবু আর আমার আউটফিট, ব্যাকে তোমাদের দাদা ভাই আছে, ডেফিনেটলি তোমাদের দাদা ভাইকে দেখাও। চলো। এই যে তোমাদের দাদা ভাইয়েরও আউটফিট, ওর এই শার্টটাও নতুন, আমার ড্রেসটাও নতুন। বাবুর এটা নতুনই, কিন্তু আগের একবার পরেছে। বাবুরটা পরালাম না, যেটা এনেছি। ঠান্ডা আছে একটু, বাচ্চার ঠান্ডা লাগবে। এখান থেকে এখন ক্যাপ নিয়ে নিচ্ছি। এগুলো মানে অ্যাডভেঞ্চার, মানে টুপি এরকম থাকলে বেশ মজা লাগে। আমার কেমন লাগছে দেখো, ম্যাচ করে গেছে, ড্রেসের সাথে ম্যাচ করে গেছে। হ্যাঁ গো, তাই তো। সবাই রেডি হয়ে চলে এসেছে এখন বোটে ওঠার জন্য। মানে যার যেটা বোট সে সেটাই উঠবে আর কি। বেশ ভালোই লাগছে, রোদটা উঠছে তো বেশি ভালো লাগছে। আর জো মামার সাথে আমরা যাচ্ছি, দেখো এগিয়ে এগিয়ে। ওয়াও, জাস্ট ভিউ দেখো, মানে একদম সকালের ভিউ এটা। চারিদিকটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে দেখতে। এখন তো সবে শুরু হলো, বাকি এখন দেখতে থাকো শুধু। আমরা আজকে অনেক অনেক জায়গায় যাব, মানে বেশিরভাগ সব জায়গায়। আমাদের আজকের ফার্স্ট হচ্ছে কি দর্শন করব আমরা এই সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এসে এসে মামা আমাদেরকে ওয়েলকাম করছে, তো এসো এই পাশে। এইবার মনে হচ্ছে ঘুরতে এসেছি কোথাও একটা। আমাদের কোনটা এখানে হচ্ছে কি আমরা এখন কচ্ছপ দেখছি। মানে এখান থেকে পুরো ভিউটা দেখো, জাস্ট এরকম ভালোই লাগছে। ভেতর থেকে মুখ বেড়াচ্ছে, ডুপ্লিকেট এটা। ফিশিং ক্যাট। আমরা এখন মানে সেই আমার না ওয়ার্ডসের ওই সেই গেছিলাম না, যেটা এবার যেতে পারিনি। ওই ওই জুটার মতন ফিল আছে, যেটা তোমার এদিকে ছিল পাহাড়ের উপরে। ক্রোকোডাইল দেখো। হ্যাঁ অরিজিনাল তো, এক্ষুনি নড়লো তো। অ্যাকচুয়ালি আমরা ওয়াচ টাওয়ার থেকে ভিউটা এখন দেখছি। একটু কুয়াশা রয়েছে হালকা হালকা, এক পাশে ওই জন্য বুঝতে পারছো কিনা জানি না। না এখন না, ফোন এখন না, এখন ফোন কিসে? এটা হলো সুন্দরী, ভীষণ মজবুত, ওই জন্য সুন্দরী। দেখো শিকড়গুলো দেখো, দেখতে পাবে একটু এগুলো হলো কটজ। সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে কাবলি চানা আছে, লুচি আর ডিম সিদ্ধ। নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। এটা হলো সুধান্নায়ক খালি। এখানে একটা, এটা অনেক ওল্ড জাহাজ। এটা নিয়ে কিছু কাহিনী আছে, মেবি হতে পারে। তো পার্কে ঢুকছি, সব গাছের গায়ে নাম লেখা আছে। এটাও সুন্দরী গাছ, দেখেন নিন একটু গাছগুলো গেড়েছি। এটাও কাঁকড়া, লাল লাল কাঁকড়া। আচ্ছা, পশুর গাছ, এটা সুন্দরী গাছ। আচ্ছা, আমরা এখন যেখানে রয়েছি, মানে আমরা খাঁচার ভেতরে রয়েছি এখানে, মানে আর সবাই বাইরে, আমরা খাঁচার ভেতরের ব্যাপারটা হয়ে গেছে এরকম। মজা লাগছে কিন্তু খুব। কলসি গাছ মানে মধুর জন্য বেস্ট। বাবুর ঘুম পেয়েছে, চোখটা ঢুলু ঢুলু দেখো। ওকে ঘুম পাড়াবো লাঞ্চটা করিয়ে নিয়ে।
আর এইবার দেখো না, নদী দিয়ে যাচ্ছি আমরা, নদীর পাশে গা ঘেঁষে একদম ঘন জঙ্গল যেখানে বাঘ থাকে। আর এখানে নদীটা এত চওড়া, কিছুটা এগিয়ে গিয়ে আমরা আবার সমুদ্র পাবো, মানে অনেক কটা সমুদ্র নদী একসাথে মিশেছে, মানে জাস্ট অসাধারণ জায়গা। সুন্দরবন না আসলে তোমরা বুঝতে পারবে না, ফিলিংসটা এতটা ভালো। এরমভাবে লঞ্চে করে এত ঘন জঙ্গল, ঘন নদী, সমুদ্র পার করে যে সুন্দরবন যেতে হয়, এখানে না আসলে সেটা বুঝতে পারবে না। জাস্ট দেখবে অসাধারণ, যেদিকে তাকাবে সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর জল আর জল, জল আর জঙ্গলের মাঝে আমরা। এখানে ব্রেকফাস্টের পর দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের পকোড়া। বাবু তোর ঘুম হলো? এইখানে বিন্দাস, এই যে দেখো বেড টেড আছে একদম সুন্দর, মানে লঞ্চের নিচে এটা। হ্যাঁ, মানে এখন লঞ্চের দেখো ওটা নিচ, মানে ওপরটা তো দেখেইছো, ওটা নিচে। আর ঘুম টুম দিয়ে বিন্দাস আছে। বাবু কোথায় দাঁড়িয়ে আছে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে, এই দেখো ভিউ এনজয় করতে করতে যাচ্ছে। আমরা এবার চলে এসেছি আমরা এখন দোবাকি ক্যাম্প। পুরো ওই ঘোড়া ওই দিকটা দেখা, মানে এটা আমরা জঙ্গলের ওপর দিয়ে ব্রিজ আর কি। এই তো দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে জঙ্গল, এদিক দিয়ে এন্ট্রি। মাঝখান দিয়ে আমরা এইসবগুলো মানে বেশি এক্সাইটমেন্ট লেভেল বেড়ে যায় সব জায়গায় আসলে। বাবু আই, ওরে বাপরে, সানগ্লাস পরে একদম সেই ব্যাপার। কি হলো প্যান্টটা নামিয়ে দাও ওর। ও আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমরা এখন খাঁচার মধ্যে বন্দী, কেননা এখানে বাঘসহ বিভিন্ন বন্য পশু বাইরে যখন তখন চলাচল করে। অন্যান্য জায়গায় বাঘ থাকে খাঁচার ভেতর, আর আমরা মানুষরা বাইরে থেকে দেখি, কিন্তু সুন্দরবনে সেটা নয়। আমরা বাইরে নয়, আমরা আছি খাঁচার ভেতরে, আর বাঘ বিভিন্ন বন্য পশু ছাড়া রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বাউন্ডারির মধ্যে আমরা। বিশাল একদম জাম্বু সাইজের পুরো ক্রোকোডাইল, দেখো কিরম করে উঠছে। এই দেখো চিড়িয়াখানায় দেখা আর এখানে দেখার মধ্যে এখানে টাটকা জিনিস। আমরা এবার চলে এসেছি ঘন সমুদ্রে। এখানে একটা সমুদ্র নয়, 2-3টে সমুদ্র একসাথে মিশেছে, অনেক কটা নদী একসাথে মিশেছে। কতটা গভীর দেখে নাও। আজকে এখানে লাঞ্চে আছে এটা কি মাছ, ভেটকি মাছ আছে, সাথে চাটনি, আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা আছে, ডাল আর স্যালাড, পনির আছে এখানে। এটা কি? নিরামিষের জন্য আলাদা আইটেম আছে। এটা কি? এটা একটা মিক্স ভেজ মনে হয়। আর ওখানে রয়েছে তোমার পাতলা মাছ আর দেখো নিজে নিজে টুপি পড়ছে আর খুলছে। দেখো আমরা এসেছি এখন ঝড়খালিতে লাঞ্চ করে। এরা ভালো এনজয় করছে। ঠিক আছে, এনজয় করতেই তো এসেছে। ঝড়খালিতে রয়েছে বানর, অনেক বানর এমনিই এখানে ঘুরে বেড়াচ্ছে, আর তাছাড়া রয়েছে বাঘ, ক্রোকোডাইল, আরও অনেক কিছু। চলো ভেতরে যাই, এখানে অনেক নিয়মকানুন রয়েছে। এবার টিকিট কেটে ভেতরে যেতে হবে, মানে জু প্লাস পার্ক বলতে পারো। ভেতরে গিয়ে তোমরা সবটা দেখো, আমরাও দেখি। আর সুন্দরবন মানেই ম্যানগ্রোভস, এটা তো তোমরা জানোই। এখানে দেখো না দেওয়া রয়েছে। আর তাছাড়া বিগ ক্যাটও রয়েছে এখানে, মানে যেগুলো বন্য বিড়াল বলে সেটা। প্রথমে পার্ক, এর পরের যে জায়গাটা যাব সেটা হলো বাঘ থাকার জায়গা। এইখানে কিন্তু বাঘ রয়েছে খাঁচার ভেতর, যেহেতু এটা জু। এই তো বাবু, চ বাবুকে হেভি লাগছে মাশাআল্লাহ। বাচ্চা নিয়ে কেমন লাগছে? এক্ষুনি নিলাম বাবু, তুমিই তো সামলাচ্ছ। জায়গাটা কেমন, ভালো না? দারুণ দারুণ, মানে এর অভিজ্ঞতা বাড়ি গিয়ে শেয়ার করব। স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, কালকের জন্য ভিডিওর জন্য রাখতে হবে, ডিলিট করতে হবে সব ভিডিও আগে। এই খাঁচার ভেতরে বাঘ এখন ঘুমোচ্ছে, তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। একটু ডাবের জল খেয়ে আমরা যাব লঞ্চে। লঞ্চে আসার পরেই দিয়ে দিয়েছিল আমাদের চিকেন পকোড়া, আর তখন বাজছিল ওই 4টে নাগাদ। এরপরে গরম গরম কফি দিয়ে দিয়েছিল। আর নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করো।